গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ঘড়িতে এখন বাজে বিকাল 4:30। ছেলে এখনও যদিও বা ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি উঠে পড়েছি। আসলে বিকালবেলা বেশ কিছু কাজ থাকে। বিকালবেলার কাজগুলো আমরা যদি সঠিক সময় করে রাখি না, তাহলে পরের দিন সকালটা অনেকটা হালকা হয়ে যায়। তাই যার জন্য আমি চেষ্টা করি সময়ের কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য। আলু পেঁয়াজগুলো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে, আর আগের বারে যেগুলো হয়েছিল না, সেইগুলো কী হয়েছিল, বেশ ধুলো ময়লা ছিল। আমি যার জন্য এই ঝোড়ার নিচে একটা করে কাগজ পেতে রেখে দিই, আর তার উপরে আলু আর পেঁয়াজগুলো রাখি। তার ফলে কী হয় বলো তো, এই আলু পেঁয়াজের ধুলোগুলো একদমই কিন্তু নিচেতে ফ্লোরে এসে পড়ে না। আর এই পাশেতে থাকে আদা আর রসুন। ওইটারও আদা রসুনের দেখবে রসুনের খোসা খুব তাড়াতাড়ি পেঁয়াজের মতো ছড়িয়ে ছিটিয়ে এদিকে ভর্তি হয়ে যায়। তাই যার জন্য রসুনের খোসাগুলোকে খুব ভালো করে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে এই কন্টেনারটার মধ্যে রেখে দিই। মিক্সিটা দুদিন ধরে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু একটুখানি ব্যবহার হয়েছিল বলে না, আর মিক্সির দেখছি গ্রাইন্ডার ছোট যেটা রয়েছে সেটা থেকে না আমার প্রচণ্ড জল পড়ছে। তাই যার জন্য মিক্সারটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে গিয়েছিল। মিক্সার গ্রাইন্ডারের ছোট কন্টেনারটা এবারে চেঞ্জ করতেই হবে ভেবেছি, নাহলে ওইটার হবে না। যতবারই ইউজ করতে গেছি ততবার দেখছি একটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো মিক্সারটার প্রবলেম, তারপরে দেখলাম না, গ্রাইন্ডারটা কোনো প্রবলেম নেই, ছোট যে বাটিটা থাকে সেই বাটিটাতেই প্রবলেম হচ্ছে। তাই যার জন্য ওই ছোট বাটিটাকে চেঞ্জ করে দেবো এবারে। মিক্সার গ্রাইন্ডারটা যখন পরিষ্কার করলাম, সাথে ভাবলাম যে এই র্যাকটাকেও একদম মুছে পরিষ্কার করে দিই। ওই ভিজে কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে দিলেই দেখে খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই যে দেখো না, কন্টেনারের নিচটা না খুব খারাপ হয়ে গেছে, যার জন্য ভাবলাম একটু বেকিং সোডা আর সাথে একটুখানি ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কিন্তু আমার দুর্ভাগ্য যে ভিনেগারটা অর্ধেকটা পড়ে গেল, আর নিচে যেইটুখানি ছিল সেইটা ইউজ করেও দেখলাম কিছু হলো না। তাই যার জন্য আবার এই পাতিলেবুটাকে নিয়ে এসেছি। পাতিলেবুটা অনেকটাই শুকিয়ে গেছে, যার জন্য অনেক কষ্ট করে একটু রসটা বেরিয়েছে। আর এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে এই নিচের দিকটা না বড্ড নোংরা হয়ে যায়, সেটা ক্লিন হয়ে যাবে। আটা ঢালার পরে এই বড় বড় প্যাকেটগুলোকে রেখে দিই। আর এইভাবে না যদি তুমি বাস্কেট বিনের মধ্যে রেখে দিতে পারো, তাহলে দেখবে বাস্কেট বিনটা না ভেতর থেকে নোংরা হয় না। এই সব সময় ধরে নিয়ে গিয়ে তুমি একদম যিনি নোংরা দিতে আসেন তাকে দিয়ে দিলেই হয়ে যাবে। তাই যার জন্য বড় বড় প্যাকেটগুলোকে আমি একদমই ব্যবহার করি, এইভাবে মোটামুটি ব্যবহার করে রেখে দিই। জামা কাপড়গুলো সব কিছু শুকিয়ে গেছে, তাই এবার এগুলোকে ফোল্ড করে রেখে দিচ্ছি। হাজব্যান্ড বিকালবেলা আসলেই ও আয়রন করতে পাঠিয়ে দেবে। প্রত্যেকটা জামা কাপড় আমাকে না হিসাব করে রেখে দিতে হয়, কোন জামা কাপড় কটা দিয়েছি না দিয়েছি। কারণ প্রচুর লোকের জামা কাপড় ওখানে আয়রন হচ্ছে, তো তাই যদি একটা গণ্ডগোল হয়ে যায় তাহলে সেই জিনিসটা বাড়ি ফেরত আসতে হয়তো অনেকটা সময় লাগতে পারে। আমার হয়তো মনে নাও থাকতে পারে যে আমি কটা জামা কাপড় দিয়েছি বা কোন কালারের জামা কাপড় দিয়েছি। তাই যার জন্য আমি কী করে একটা হিসাব করে রেখে দিই যে কোন কালারের জামা কাপড় কটা পাঠানো হয়েছে বা টোটাল কটা জামা কাপড় আমি পাঠিয়েছি। অনেক সময় হয়ে যায় না, দুটো কালারের জামা একসাথে হয়ে যায়, সেম কালারের জামা কাপড়ও দুটো হয়ে যায়। সেই জন্য কী করি, মাঝে মধ্যে আমি লিখে রেখে দিই। আমার একটা ছোটো পকেট ডায়েরি রয়েছে, সেই ডায়েরিটাতে আমি মেনটেন করি সবসময়তেই। তাই যার জন্য যখনই আয়রনটা করে আসে আমি ঝট করে মিলিয়ে দেখে নিই যে সব কিছু জামা কাপড় ঠিকঠাক আছে কি না। বিকালবেলা হয়ে গেছে, আর একটুখানি ঘরদোরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতেই হয়, কারণ সেই সকালবেলা একবার ঝাঁট দিয়ে মোছা পরিষ্কার হয়ে যায়। আর বিকালবেলা একটু ছেলে স্কুল থেকে আসার পরে খেলাধুলো করে, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানটা বসে হয়তো একটু কার্টুন দেখলো, সঙ্গে সঙ্গে তো ঘুমোতে যায় না, একটু দুষ্টুমি করে, তারপরে আমি ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এই যে খেলনাগুলোকে সব এদিক ওদিক করে ফেলে রেখে দিয়েছি, এগুলো সব এখন গুছিয়ে আর ফ্রিজের মাথায় একটা ছোট্ট কন্টেনার রেখেছি, যার মধ্যে ওর এই ছোটো ছোটো খেলনাগুলোকে আমি রেখে দিই। যখন দরকার হয় তখন আবার চাইলে ঠিক পেয়ে যায়। সব কিছু পরিষ্কার করে আর একবার খুব সুন্দর করে ঝাঁটটা দিয়ে দেবো।
আর এই পর্দাটাও এখন তুলে দিচ্ছি। দুপুরবেলা না এখানটাতে একটু রোদ্দুরটা আসে, তাও যার জন্য কী করি পর্দাটা দিয়ে দিই। আর এখন তো সন্ধ্যের মুখ হয়ে এসেছে, পর্দাটা সরিয়ে দিলে নিম গাছের একটা ঠান্ডা হাওয়া আসে, যেটা ভীষণ ভালো লাগে। তাই যার জন্য সন্ধ্যেবেলা এই পর্দাগুলোকে সব সরিয়ে দিই। এখন মশার উৎপাতটা দেখছি একটু কম হচ্ছে। সন্ধ্যা থেকে না আমি একটা মশার ধূপ জ্বালিয়ে রেখে দিই। সাধারণত ছেলের জন্যই জ্বালানো হয়, আর ছেলের গায়েতে ওই মশার যে লিকুইডগুলো হয় সেইটা একটু জামা কাপড়ে দিয়ে রেখে দিই, যাতে ওকে কোনো রকম মশা না কামড়ায়। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো। বিকেলবেলা যদি বেশি ঘুমায় তাহলে আবার রাত্রেবেলা সমস্যা করবে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে চাইবে না। ওই যে এখন ওর মুখ হাতটা ধুইয়ে দিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছি, আর এবার আমি একটু মুখ হাতটা ধুয়ে নিয়েছি। কারণ যতই হোক একটু ঝাঁট দেওয়ার পরে না গা হাত পা ধুলো ময়লা হয়েই যায়। আর আমি তো এখন স্নান করি না, একদম রাত্রেবেলা আবার একবার স্নান করি, মানে সকালবেলা একবার স্নান করব, আবার রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার স্নান করে নিই। মোটামুটি রান্নাবান্না হয়ে গেলেই হয় আর কি। কারণ এখন যদি আবার স্নান করে জামা কাপড় ছাড়ি, রাত্রেবেলা রান্না করতে বসতে হবে, সেই একটা অসুবিধা, আবার সেই ঘেমে নিয়ে যাব। তাই যার জন্য একদম রাত্রেবেলা শোবার আগে স্নানটা করে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ি। সন্ধ্যেবেলা একটুখানি স্কিন কেয়ারে ভীষণ দরকার লাগে। এখন দেখছি আবার স্কিনটা একটু না ড্রাই হয়ে যাচ্ছে, তাই একটা সফট ক্রিম রয়েছে মামা আর্থের, ওইটাই ইউজ করে নিচ্ছি। এবার ছেলের জন্য একটুখানি খাবার বানাবো, সাথে ভাবলাম আমার নিজের জন্য একটু বানিয়ে নিই। সন্ধ্যেবেলা একটুখানি খিদে মনটা করে, আর আজকে খিদে মনটা করছিল বলে এখানে একটু গাজর, পেঁয়াজ, কারি পাতা আর একটু টমেটো দিয়ে ভালো করে একটু চিড়েটা নিয়ে আর পোলাও বানিয়ে নিয়েছিলাম। চিড়ের পোলাও খেতে বেশ ভালোই লাগে। সন্ধ্যেবেলার স্ন্যাক্সে না ঠিকই আছে। ছেলেকে যেহেতু না খুব একটা ঝাল দিই না, তাই যার জন্য ওর খাবারটা আগে তুলে নিয়ে তারপরে আমার খাবারটা একটুখানি ঝাল মিশিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। ওরও ঝাল লাগলো না, আর আমারও একটু ঝালটা খাওয়া হয়ে গেল। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে মোটামুটি বাচ্চা হোক বা বড়, যে কেউ হোক না কেন, হালকা ফুলকা একটু খাবার হলে সত্যিকারের বেশ ভালো লাগে। কারণ সেই দুপুরবেলা খাবার পরে একদম তুমি যদি রাত্রেবেলা খাও, অনেকটা লং টাইম হয়ে যায় খালি পেটে থাকা, আর যেটার ফলে গ্যাস হয়ে যায়। তাই আমি সন্ধ্যেবেলাতে চেষ্টা করি একটু জলখাবার খাবার জন্য, সে যাই হোক না কেন একটু মোটামুটি হলেই আমার হয়ে যায়। ছেলেকে খেতে দিতে দিতে সাথে আমিও বসে খেয়ে নেবো, তারপরে ওকে পড়াতে বসবো। আর পড়ানোটা হয়ে গিয়ে এখানে ওকে পড়াতেই না আটাটা মেখে নিয়েছিলাম। আজকে বেশ কয়েকটা রুটি করে নেবো আর একটু আলু ভাজবো, কারণ রোজ রোজ না তরকারি খেতেও ভালো লাগছে না। গরমে তরকারিটা বেশি না খুব ভালো লাগে না, তাই হাজব্যান্ডকে বললাম যে একটুখানি আলু ভাজা করে দিই আর একটু গরম রুটি, ব্যাস হয়ে যাবে রাত্রেবেলা খাওয়াটা। জানি একটু আলু ভাজা দিয়ে রুটি খেতে সত্যি অস্বস্তিকর লাগে, কারণ শুকনো তো যেন মনে গলায় লাগে। তার থেকে বড় একটু ঝোল তরকারি হলে আর রুটির সাথে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর একদমই এনার্জি লাগছিল না গরমেতে, তাই যার জন্য এখানে একটুখানি আলু ভাজা আর এই গরম রুটিটা করে নিয়েছি। একদমই রাত্রেবেলা প্রায় 9টা বেজে গেছে, এখন রুটিটা করতে বসেছি। আর তারপরে ছেলেকে খাইয়ে দেবো, ওকে খাওয়াতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। আর গরম রুটিটা করলে কি বলো তো, ওকে একটু তাড়াতাড়ি খাওয়ানো যায়, কিন্তু ও বড্ড মুখে নিয়ে বসে থাকে। এই সমস্যাটা আমার এখনও পর্যন্ত পিছু ছাড়ছে না কোনো মতে। ওকে একটু তাড়াতাড়ি খেতে বললে ও তাড়াতাড়ি খেয়ে নেবে, আর যদি নিজে হাতে খেতে বলি তাহলে তো আর দেখতেই নেই। আজকে মনে হয় সারা রাত ওর পেরিয়ে যাবে, কিন্তু ওর খাওয়া হবে না। আর রুটি বেশিক্ষণ ধরে না হাওয়ায় রেখে দিলে দেখেছি রুটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। যাকে তোমাদের সাথে কথা বলতে তো রুটিগুলো হয়েই গেল। এবার শুধু কয়েকটা আলু ভেজে নেবো, আর আলুটা ভাজার পরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা না ফ্রিজে রাখাই ছিল। কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়েছিল না, আজ করব কাল করব করে থেকেই যাচ্ছে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেখলাম না একটু পচেও মতো গিয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে রেখেছি। আর যেগুলো ভালো হয়েছে সেগুলোকে বেছে আর রেখে দেবো। রুটিটা করা হয়ে গেছে বলে এদিকে এই যে রুটির বেলুন চাকি এগুলোকে সব প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ প্যাকেটের মধ্যে না রাখলে বাই চান্স যদি কোথাও আরশোল থাকে না, সেগুলোকে আবার মুখ দিয়ে দেবে, আর ওটা একদমই বিরক্ত লাগে। তাই যার জন্য সবসময় আমি এই প্যাকেটের মধ্যে তাওয়া আর আটা বেলুন চাকি সব কিছু একসাথে রেখে দিই। আর এই জায়গাটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই, যাতে কোথাও আটার গুঁড়োগুলো না পড়ে থাকে। এই যে দেখো আলুটা ভেজে নেবো ছটপট করে, আর আলুটা ভাজতে এক সাইডে
কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে নেবো। একটু আস্তে করে রেখে তুলি, তাহলে কী হয় না, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। কারণ নিচের দিকে তলাটায় বসে যাবে না, না হলে একটু জোরে ফ্লেম দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুগুলো জ্বলেও যায় আর তাড়াতাড়ি না সেদ্ধ হতে চায় না। তাই যার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে আর আস্তে করে ফ্লেমটা করে দিয়েছি। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এই যে দেখো আমি এখানে এখন কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি, কারণ সকালবেলায় এগুলো দরকার লাগবে। আর আগামীকাল না একদমই হাতে সময় থাকবে না, কারণ আগামীকাল হচ্ছে আমরা থাকবো না। তাই যার জন্য রাত্রেবেলা সব কাজটাকে গুছিয়ে করে রেখে দিচ্ছি। এমনকি খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজেও পরিষ্কার করে রেখে দেবো, যাতে সকালবেলাটা হালকা হয়ে যায়। কাঁচা লঙ্কার বোটাগুলোকে সব একসাথে দিয়ে ওই প্যাকেটটা যেহেতু ছিঁড়ে দিয়েছি না, প্যাকেটটার মধ্যে করে নিয়ে আর ডাস্টবিনটাতে ফেলে দেবো। কালকে সকালবেলা যখন নোংরা নিতে আসবে সব সময় তো ওই প্যাকেটটা নিয়ে ধরে দিয়ে দিলেই হয়ে যাবে। দাদাটা বেশ ভালো, উনি বলেই দিয়েছেন যে আপনি রেখে দেবেন ডাস্টবিনটা, আমি ঠিক এসে নিয়ে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।